আমি কাপড়টা ধুয়ে দিলাম হুইল দিয়ে ভালো করে খসলাম না, ধরনী কষ্ট পান এমন কার্য করলাম না, তো কাপড় ধুয়ে দিলে সমস্যাটা কোথায়? যারা এগুলো কথা বলে ওরা দেখবি ঘুম থেকে উঠে জীবনে একদিন ধরণীকে প্রণামও দেয় না, অথচ এগুলো ফতুয়া দেয়। ঘুম থেকে উঠে সর্বপ্রথম পালঙ্ক থেকে নেমে মায়েরা বাম পাটা মাটিতে দেবে, দিয়ে প্রণাম দেবে। সমুদ্র মেখলে দেবী পর্বত স্তনমণ্ডলে দেখুন একটা শীত আছে, এটা হচ্ছে নিত্য কর্মের শীত, এটা নিয়ে যাবেন পাটের পরে। আমার অচিরে একটা গ্রন্থ বের হবে, গ্রন্থের আগে ভক্তদের অনুরোধে এই শীতটা তৈরি করেছি। এখানে ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত আপনার কর্তব্য কি, আপনি কি করে ভগবানের সেবা দেবেন, ভগবানকে জাগরণ করবেন, ভগবানকে নিদ্রায় দেবেন, অর্চন থেকে শুরু করে পুজো পদ্ধতি এমন কিছু নেই যেটার মাঝে নাই। দেখুন এখানে মন্ত্রটা আছে ধরণী প্রণাম দেবার। সমুদ্র মেখলে দেবী পর্বস্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তুভ্যং পাদস্পর্শ ক্ষমস্বমে। সর্বপ্রথম মায়েরা বাম পাটা ভূমিতে দিয়ে প্রণাম দেবে, বাবাজিরা ডান পাটা দিয়ে প্রণাম দেবে। শারীরিক সমস্যার নামে আগেরকার অনেক শাশুড়িরা বউদেরকে নির্যাতন করেছে, মাটির মাঝে ঘুম পাড়িয়েছে, পৌষ মাঘ মাসের শীতের রাতে লেপ কম্বল খাতা দেয়নি। হ্যাঁ শোনা, এগুলো লজ্জা নয়, জানো না বলেই তো আজকে অন্ধকারে আছো, অপদার্থের মতো পাপ কার্য করছো, জানতেও চাও নাই কোনোদিন, আর প্রকৃত সাধুর কাছেও যাও নাই, এই জন্য আজকে আমাদের দুর্দশা। শারীরিক সমস্যা যদি একটা নারীর অপবিত্রতা হয়, এই অপবিত্রতার ফসল আমরা সবাই। একটা নারী ফিজিক্যালি যদি প্রবলেমে না আসে, সে সন্তান ধারণের জন্য যোগ্য হয় না। কাজেই এটাকে যদি অপবিত্র জ্ঞান করে আর চুকে দেখা হয়, এই অপবিত্রতার ফসল আমরা সবাই। আমি সংস্কারী মানুষ, আমি সমাজের কুসংস্কার গুলো তুলে ধরার চেষ্টা করি। ধার্মিক হওয়া উচিত, ধর্মান্ধ হওয়া উচিত নয়। আমরা যেন ধর্মে অন্ধ না হই। 5 দিন প্রতিস্পর্শ নিষেধ শাস্ত্রে আছে, কারণ কি? এই ফিজিক্যালি ট্রাবলে শারীরিক সম্পর্ক করলে প্রচুর শরীরের জন্য ক্ষতি এবং প্রচুর তার ডিফিকাল্ট পেইন ক্রিয়েট হয়। এই জন্য আর্য ঋষিগণ স্বামী স্ত্রীকে আলাদা স্মরণ করার কথা বলছেন, এটাই মুখ্য কারণ। কিন্তু এটার অর্থ এই নয় তাকে অন্য চোখে দেখা, এই তুমি এসো না, এই তুমি এইভাবে যাও, তাকে খারাপ চোখে দেখা যাবে না, তাকে অন্য চোখে দেখা যাবে না। একটা নারীর ফিজিক্যালি ট্রাবল হলে ভারতবর্ষের বহু জায়গায় একটা নারীর সর্বপ্রথম যখন শারীরিক সমস্যা হয়, তাকে পুজো করা হয় ভারতের বিভিন্ন প্রদেশে। সে সন্তান ধারণের জন্য যোগ্য হলো। কে বুঝাবে বলুন এই কথাগুলো? সমাজকে কে জানাবে বলুন? আমরা তো কীর্তন নিয়েই মেতে আছি, কেউ ভাগবত শুনতে চাই না। আর যে কারো কি ভাগবত শুনলে হবে না, ভাগবত শুনতে হবে তত্ত্বদ্রষ্টার নিকট থেকে। পুরাণে উল্লেখ আছে ব্রহ্ম হত্যার পাপ যারা যারা গ্রহণ করেছিলেন, তার মধ্যে মায়েরাও গ্রহণ করেছিলেন। এই জন্য এই কয়েকটা দিন তারা শৌচ জীবন যাপন করেন। আগেরকার সময় নারীরা প্রচুর পরিমাণে কষ্ট করতেন, সংসারের কাজ করতেন। এই 5টা দিন তারা বিশ্রামে রইলেন, কোনো কাজকর্ম করলেন না। এটাও এক প্রকার সামাজিকগত দিক থেকে বিশ্রাম। দ্বিতীয়, তারা যেন শরীরগত দিক থেকে সংযম থাকতে পারে, যেন স্বামী স্ত্রী আলাদা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আলাদা থাকে। কারণ এই সময় কর দ্বারা হরিনামটাই শ্রেয়। আপনি যদি প্রসাদ বুঝি হন, ভগবানকে নিবেদন না করে আপনি তো গ্রহণ করতে পারবেন না। আপনার ঘরে কেউ নেই, আপনি কি করবেন? আপনি ভগবানকে দিয়েই পাবেন। আর ঘরে যদি কেউ থাকে তাহলে সে সেবাটা দিল। ঘরে কেউ থাকলে তার দেয়াটাই ভালো, আপনি এই 5টা দিন আলাদা থাকলেন। আর যদি ঘরে কেউ না থাকে, আমি ভগবানকে নিবেদন করে পাই, আমি তাহলে প্রসাদ পাবো কি করে? কাজেই মূল কথাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? ভজনে জাত কুল কিছু নেই, নারী পুরুষ বলে কিছু নেই। যার সন্তান হলো না, ভগবান তাকে সৌভাগ্য দিয়েছেন, সে যেন গোপালকে পুত্র রূপে লাভ করতে পারে।
তার মুখ দেখলে আমার আবার অমঙ্গল। এগুলো কে বলেছে? কোন শাস্ত্রে লেখা আছে এগুলো? ওই যে বিভিন্ন ছায়াছবিতে যে দেখেছো, রাজা আতকুরা, তার মুখ দেখলে কল্যাণ হবে না, এগুলো আমাদের ভেতরে গেঁথে গেছে। এগুলো সামাজিক ব্যাধি, এগুলো শাস্ত্রের কথা না। শাস্ত্রে বহু পার্শ্বদগণ আছেন, ভজনের জন্য সন্তান নেননি, কৃষ্ণ ভজন করবেন বলে সন্তান নেননি, এরকম বহু প্রমাণ আছে শাস্ত্রে। আর আমরা অন্য চোখে দেখি, খারাপ চোখে দেখি। এই বেদি থেকে আমরা বের হব। এই জন্য যখন বহু নাম সংকীর্তন যজ্ঞ হলো, গুণার্ণব মিশ্র পুরোহিত রূপে আছে, নীলকেতন রামদাস এসে বসলেন। সদবা বলো, বিধবা বলো, কুমারী বলো, কুমার বলো, যত ভক্তবৃন্দ আছে সবাই এসে দূর থেকে বৈষ্ণব দর্শন করছেন, প্রণাম দিচ্ছেন। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। সাধুকে দর্শন করে যারা প্রণাম দেয় না, সম্মান করে না, শ্রদ্ধা করে না, তাদের মস্তক মহাজন জানিয়ে দিলেন নিম্ন গতি প্রাপ্ত হয়। গুরুজনে করণতি, গুরুজনের চরণে মাথা নত করা উচিত, ভগবানের চরণে মাথা নত করা উচিত, কিন্তু চরণ ধরে কাউকে প্রণাম দেবে না। বুঝলে মা? চরণ ধরে যদি প্রণাম দাও, এই প্রণামটা ভগবানের কাছে যাবে না। আমরা কোন ব্যক্তি মানুষকে প্রণাম দিই না। প্রত্যেকের মাঝে যে ঈশ্বরীয় সত্তা আছে, ভগবান আত্মা রূপে আছেন, পরমাত্মার অংশ, তাকে আমরা প্রণাম দিচ্ছি। এই জন্য চরণ স্পর্শ করে কাউকে প্রণাম দেবে না। চরণ যদি স্পর্শ করাই হয়ে যায়, সঙ্গে সঙ্গে হাতটা ধৌত করতে হবে। আমরা তো এগুলো বুঝি না যে কে কার আগে চরণ ধরবে। চরণ ধরলেই মনে করি সব কৃপা। আমি এক জায়গায় পাঠে গেছি, এক মা তার লম্বা চুল দিয়ে পায়ের মাঝে, কি আশ্চর্য, কি অবস্থা সবার সামনে, চরণ ছাড়া কইরো না। গান গাইছে, চরণ ছাড়া কইরো না, কান্নাকাটি করে এখান থেকে বিড়ি টানছে। এত বুঝতে পারছো চরণ ছাড়া কইরো না, তো বিড়ি টানছো কেন গিয়ে? কেউ আচরণ করতে রাজি না। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। গীতায় গোবিন্দ বলছেন, শুনো অর্জুন, জগতে শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই তাহা গ্রহণ করে। নিজে আচরণ করতে হবে। আচরণ। একজন বাবা আজকে আমায় প্রশ্ন করেছিলেন বিকেল বেলা গিয়ে, যে আমরা যারা আমিষ গ্রহণ করছি, আমরা যে হরিনাম করছি, আমরা যে ভগবানকে প্রণাম দিচ্ছি, আমাদের এগুলো কি নিষ্ফল? একজনকে আমায় প্রশ্ন করলেন বিকেল বেলা, যে আমাদের এগুলো কি একেবারে নিষ্ফল? কিছুই হবে না? বললাম, কে বললো নিষ্ফল আপনাকে? আপনি আমিষ গ্রহণ করেন, তাই বলে আপনি গীতা পড়তে পারবেন না এমন কথা শাস্ত্রে নেই। আপনি পড়ুন, ওই গীতাই দেখবেন একদিন না একদিন আপনাকে আমিষ ছাড়িয়ে দেবে। বুঝলে বাবা? যে লোকগুলো এসে আপনাকে বলছে, ওরা কি মায়ের পেট থেকে প্রসাদ খেয়ে বের হয়েছিল? হ্যাঁ, আমিষারী ব্যক্তিকে নিন্দা করছে, আবার আমিষারী ব্যক্তি টাকা দিলে তো পাঞ্জাবির পকেটে ঠিকই পড়ছে। তখন তো বলে না, এটা মাসের টাকা, এটা ভরবো না। আহার শুদ্ধ সবাইকেই হতে হবে। প্রসাদ বুঝি না হলে ভজন হয় না। ভগবানকে প্রতিজ্ঞা করে এসেছি আমরা, আমি যাহা আহার করব তোমায় নিবেদন করে আহার করব। এটা প্রথম প্রতিজ্ঞা মাতৃজঠরে। শ্লোক আছে গীতায়, শ্রীমদ্ ভগবত গীতা যখন পড়বেন সেখানে দেখবেন শ্লোক আছে, ভগবানের প্রদত্ত দ্রব্যাদি
ভগবানকে নিবেদন করে যদি কেউ গ্রহণ করে পাপ তাদের ভক্ষণ হয় না। যজ্ঞা শিষ্ট অসীন সন্তু মুচ্ছন্তে সর্ব কিলবিষয়ঃ ভুঞ্জতে তেতু অগম পাপা হয়ে পচন্তি আত্মকরণাৎ। তৃতীয় অধ্যায় কর্মযুগের 13 নং শ্লোক। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণ করেন। কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যারা রান্না করে নিবেদন না করে খায়, ওরা কেবল পাপকেই গ্রহণ করে। এটা আমার কথা না, ভগবানের কথা গো, গীতার কথা। ঈশান ভুগান হিবো দেবা দাসন্তে যজ্ঞ ভবিতা তৈর দত্তান অপ্রদায় এব্বু ইবো ভুঙ্কতে সেনো এবসহ। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা, ভগবান বলছেন অর্জুনকে, তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু যারা নিবেদন না করে ভোগ করে, তারা চুরি করে খায়, চৌর্য বৃত্তি গ্রহণ করে। আমাদের অবশ্যই ধীরে ধীরে সাত্বিক আহারী হওয়া উচিত, কিন্তু আমি সাত্বিক আহার করছি না তাই বলে আমি জপমালায় জপ করতে পারবো না, কণ্ঠে মালা দিতে পারবো না, গীতা পড়তে পারবো না, ভাগবতে গিয়ে বসতে পারবো না, বৈষ্ণবের কাছে গিয়ে বসতে পারবো না। যদি আমি না বসি না করি, তাহলে আমার মাঝে চেতনা কি করে লাভ হবে? কি করে হবে? তাই এগিয়ে দাও, কাউকে পিছিয়ে দিও না, এগিয়ে দাও যে আপনি ধীরে ধীরে করুন। যে কার্তিক মাস 1 মাস পালন করেন, 1 মাস ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করে প্রসাদ পান। রবিবারে নিরামিষ খান, রবিবারে ভগবানকে নিবেদন করে পান। বৃহস্পতিবার লক্ষ্মীবার সংসারী মানুষকে মাছ মাংস খাওয়া উচিত না, বৃহস্পতিবারে নিরামিষ খাচ্ছেন, ভগবানকে তুলসী দিয়ে প্রসাদ পান। অমাবস্যা পূর্ণিমাটা মানুন, নিবেদন করে প্রসাদ পান। একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন নিবেদন করে প্রসাদ পান। এইভাবে করতে করতে দেখবেন একদিন মহাপ্রসাদের কৃপায় আপনার দুঃখ দূর হয়ে গেছে, আপনার আহার শুদ্ধি এসে যাবে। অনুপ্রেরণা মানুষকে দিতে হবে, পিছিয়ে নয়। হিংসা করে দূরে রাখা যাবে না কাউকে, ভালোবেসে কাছে টানুন। যে বাবা এই পর্যন্ত করছেন, আরেকটু ভালো যদি আরেকটু করেন। আচ্ছা মা, হঠাৎ করে কি কেউ পারে গো? লক্ষ জনমের ময়লা হৃদয়ে নিয়ে এসেছি, হঠাৎ করেই যদি এটা হয়ে যাবে নাকি? এই গাজীপুর আমি এক মাকে বলছিলাম যে আপনি তিলক দিয়েই মাছ কাটবেন, এটা কি করে সম্ভব? মানুষ তো নিন্দা করে। আমি বলছি আর করুন না। আর আপনি মাছ রান্না করছেন আমার পাটগুলো চালিয়ে, এবার 2 মাস 3 মাস পর আর মাছও কাটে না আর রান্নাও করে না। বলছি এটা কি করে সম্ভব? আমার তো মন চায় না, আমার কপালে তিলক, আমি মাছ কাটছি, রান্না করছি। এখন স্বামী স্ত্রী দুজনেই প্রসাদ পাচ্ছে। অভ্যাস। আপনি জলে না নামলে সাঁতার শিখতে পারবেন, আষাঢ় না খেলে হাঁটা শিখতে পারবেন। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়। আছাড় না খেলে কেউ হাঁটা শিখতে পারে নাকি? বাবা আমি গীতা পড়ি, আমার যে ভুল হয়, সংস্কৃত পারি না, আমি কি করব? একজন আমায় প্রশ্ন করলেন। আমি বললাম পড়তে থাকুন, হোক ভুল। বলে ভুল হলে নাকি পাপ হয়? আমি বলছি হোক পাপ। আপনি আপনার বাচ্চাকে যখন কথা বলা শেখান, আপনার বাচ্চা ভালো করে কথা বলতে পারে না, ভুল বলছে, আপনি আনন্দ পান না কষ্ট পান? আপনি আরো 10 জনকে ডাকছেন, এই শ্যামানন্দের বাবা দেখে যা, দেখে যা আমার নাতি, দেখ দাদু ডাকছে, বলো দাদু দাদু, তাতু নয় দাদু দাদু দাদু। আনন্দ পাচ্ছে না কষ্ট পাচ্ছে? নাতি বলছে দাদু দাদু, আপনি শিখিয়ে দিচ্ছেন। আরো আপনার বন্ধু শ্যামানন্দের বাপকে ডাকছেন, আয় দেখে যা, দেখে যা আমার নাতি কেমন ডাকছে। আপনি যখন গীতা পড়বেন ভুল বলছেন, গোবিন্দ বলবে দেখো আমার সন্তানেরা আমায় ডাকছে, গৌর প্রেমানন্দে আমায় ডাকতে শিখেছেন।
ডাকতে শিখেছে আমার সন্তানেরা, ভগবান নিজে হৃদয়ে প্রকাশিত হয়ে আপনাকে শিখিয়ে দেবেন। দধামি বুদ্ধি অগম, তিনি বুদ্ধি যোগ দেবেন। গোবিন্দের বাণী ভালো করে কোন পণ্ডিত পড়তে পারে? হ্যাঁ, গোবিন্দের বাণী কেউ একেবারে শুদ্ধ বিশুদ্ধ ভাবে পড়ার যোগ্যতা রাখে নাকি? হ্যাঁ, ভগবানের মুখ নিঃসৃত বাণী কে এত বিশুদ্ধ ভাবে পড়তে পারে? কারো পক্ষে সম্ভব না। তাই বলে কি আমরা হাল ছেড়ে দেব? বাবা, সংস্কৃত পারেন না, আপনি বাংলা অনুবাদটা পড়ুন, বাংলা অনুবাদ পড়ুন। বাংলা অনুবাদ যদি আমরা পড়ি তাহলে মঙ্গল হবে। আচ্ছা, ভগবান সব ভাষা বুঝেন কি না? সংস্কৃত বুঝেন শুধু, আর বুঝেন না? বাংলা বুঝেন না? তো যারা বাংলা পারে না, উন্নত বিশ্বে পাশ্চাত্যে যারা ইংলিশ এই ভাষায় কথা বলে, ওরা বাংলা পারে না, ওদের ভাষা ভগবান বুঝেন না। আপনি যে ভাষাতেই ভগবানকে ডাকবেন, ভগবানকে বুঝবেন না। আপনি সংস্কৃত পারেন না, বাংলা অনুবাদটা পড়ুন না, বাংলাতেই গীতা পড়ুন, এক অধ্যায়ের বাংলা অনুবাদটা পড়ুন। আপনার অক্ষর জ্ঞান নাই, চোখে দেখেন না, নিরক্ষর, আপনি অন্তত গীতাটাকে একটু বুকে জড়িয়ে ধরুন। যে মরার পরে আমার বুকে গীতা দিলে তখন তো আমার চেতনা থাকবে না, প্রাণ থাকবে না। এই গীতা জননী, তোমাকে বক্ষে ধারণ করলাম, আমার তো চোখে আলো নেই, নিরক্ষর, রিডিং পড়তে পারি না, অন্তিমে মা তোমার কোলে যেন আমার স্থান হয়। এটাই বলুন। মারে, চোখে আলো আছে, রিডিংও পড়তে পারো, গীতা পড়ো না, তোমার বউয়েরা পড়ে না, সন্তান পড়ে না, এমন একদিন সময় আসবে চশমা দিয়েও আর দেখবে না, আক্ষেপ করবে, ভালো করে দেখি না রে, সময় থাকতে কেন পড়লাম না। নিরক্ষর ব্যক্তিদের একটা ক্ষমা আছে, যাদের চোখে আলো আছে, চোখে দেখে যারা, রিডিং পড়তে পারে, ওদেরকে যদি গোবিন্দ কাঠ গড়ায় দাঁড় করান, জগতে কত লোক আছে অন্ধ, চোখে আলো দেয়নি, কত লোকের অক্ষর জ্ঞান নেই। তোকে যে আমি চোখে আলো দিলাম, অক্ষর জ্ঞান দিলাম, একটা দিনও তো পড়লে না, জানলে না, বুঝলে না, আমার কথা যে গ্রন্থে আছে গীতাটা খুললে না, কি জবাব দেব সেদিন? কি আছে জবাব দেয়া? কাজেই সময় থাকতে ভক্তের সঙ্গ ধরা উচিত। সময় না থাকলে, সময় চলে গেলে, সময় নাই 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 বলে জীবনের সময় চলে গেল, কিছুই লাভ হবে না, কোনো কিছুই লাভ হবে না, কোনো কিছুই হবে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এই জন্য ধীরে ধীরে আমাদের আহার শুদ্ধ প্রয়োজন। যেমন খাবার তেমন মন, যেমন খাবার গ্রহণ করব মনটা সেরকম হবে, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। আচ্ছা বাবা, আগুনে যদি কেউ প্লাস্টিক দেয়, গন্ধটা কেমন হবে বাবা? প্লাস্টিকের গন্ধ হবে। আগুনে যদি চামড়া কেউ দেয়, গন্ধটা কেমন হবে গো মা? চামড়ার গন্ধ। জঠরাগ্নি, এখানে যে খাবার দেবে চেতনা তেমন হবে, গন্ধটাও তেমন হবে। এই জন্য ধীরে ধীরে চেষ্টা করুন, আগে তিথিগুলো পালন করুন। সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, রবিবার, বৃহস্পতিবার, এই 17 দিন স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ, আহার সংযম প্রয়োজন। যদি এই তিথিগুলোতে কেউ সন্তান ধারণ করে, সেই সন্তান অপূর্ণ হবে, সেই সন্তানের মাঝে রোগ ব্যাধি যন্ত্রণা অসুরের ঘুম লেগে থাকবে। এই জন্য রবিবারে পৃথিবীর জন্ম, গীতার জন্মবার। রবিবারে সমুদ্র মন্থন হলো, বহু কারণে রবিবার বিখ্যাত। রবিবারে চুল কাটবে না, নখ ফেলবে না, ক্ষৌর কর্ম করবে না, শরীর অনেক গুণ নষ্ট হয়ে যাবে।
বৃহস্পতিবারে যতই বলছো এসো মা লক্ষ্মী বসো করে, আমার ঘর রাখো আলো করে, আর লক্ষ্মীর ঘর পরিবর্তন করছো, আর পেঁয়াজ রসুনের গ্রানও বৃহস্পতিবারে খুব চলছে। মা লক্ষ্মী বলবে তোর ঘরে আমার থাকা সম্ভব না রে বাবা, আমি আগেই যাই। পেঁয়াজ রসুনের গ্রানও বৃহস্পতিবারে চলবে, আর লক্ষ্মীও থাকবো, লক্ষ্মীর খেয়ে দিয়ে কাম নাই, তোমার ঘরে থাকবে। তাই অন্তত বৃহস্পতিবারটা পেঁয়াজ রসুন মাছ মাংস বাদ দাও, গৃহ লক্ষ্মী তোমাকে কৃপা করবে, ঘরে থাকবে। বুঝলে মায়েরা? তাহলে রবিবার মাসে কয়টা? বৃহস্পতিবার কটা? 8 দিন হলো। সংক্রান্তি, মরে গেলেও মাছ মাংস খাবে না, সহবাস করবে না। সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে। আমাদের প্রত্যেকের রাশি আছে কি নেই? যদিও গণনা না করো, কিন্তু জন্মসূত্রে রাশি হয় কি হয় না? তিথি নক্ষত্র অনুযায়ী সূর্য একটা রাশি থেকে যখন আরেকটা রাশিতে যায়, প্রত্যেক মাসে একটা সংক্রান্তি হয়। যেমন উত্তরায়ণ সংক্রান্তি, সূর্য মকর রাশিতে গমন করে। তিথির সঙ্গে, রাশির সঙ্গে মনের সম্পর্ক আছে, শরীরের সম্পর্ক আছে। ওই তিথিগুলোতে যদি কেউ উত্তেজিত খাবার খায়, শরীর সংযম না রাখে, শরীরে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সংক্রান্তিতে মাছ মাংস খাবে না। তো মাসে সংক্রান্তি কয়টা? একটা। তো 8 দিন আর 1 দিন কদিন হলো? 9 দিন। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, 3 কয়দিন হলো? 6 দিন। 9 আর 6 কত? 15। আর অমাবস্যা পূর্ণিমা, এই হলো 2 দিন, এই 17 দিন। 17 দিন থেকে আরো কমে আসবে যদি একাদশী রবিবারে পড়ে যায়, বৃহস্পতিবারে পড়ে যায়, সংক্রান্তি রবিবারে পড়ে যায়, অমাবস্যা রবিবারে, বৃহস্পতিবারে পড়ে যায়। পড়তে পারে কিনা? 17 দিন থেকে আরো কি কমে আসবে। এই কয়েকটা দিন আপনাকে মাছ মাংস খাওয়া যাবে না, শারীরিক সংযম থাকতে হবে। আগে আপনি এই তিথিগুলো পালন করুন। অমাবস্যা পূর্ণিমা যদি পালন না করেন, শরীরে ব্যথা হবে। ব্যথা হয় কি হয় না? অমাবস্যা পূর্ণিমা আসলে শরীরে ব্যথা হয়। তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে। আপাতত এই 17 দিন পালন করুন। এই যে কটা দিন নিরামিষ খাবেন, ভগবানকে তুলসী দিয়ে প্রসাদ করে পান, দেখবেন একদিন না একদিন ভগবানের কৃপায় কোনো এক জন্মে আপনার আহার শুদ্ধ হয়ে বৈষ্ণব ভাব চলে এসেছে। হয়ে যাবে, এই জন্মে না হোক। এগুলো যদি কেউ পালন করে, পরের জন্মে সে প্রসাদ বুঝি বৈষ্ণবী মায়ের ঘরে জন্ম নেবে। আবার যদি পাঠাও বলে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ পান। নিয়ম পালনটা খুবই দরকার, মহতের কৃপা বড় দরকার। আপনি এমনিতে মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, তামসিক আহার করছেন, ধীরে ধীরে সংযম করুন। কিন্তু বিশেষ কিছু অনুষ্ঠানে আপনি মাছ মাংস খেতে পারবেন না, করতে পারবেন না, তাহলে পাপ বলে গণ্য। আপনি এমনিতে খাচ্ছেন, এটাই উচিত নয়, খাচ্ছেন, ধীরে ধীরে আপনার সংশোধন হবে। কিন্তু বিশেষ স্থিতিতে যদি আপনি এগুলো গ্রহণ করেন, আপনার অধিক পাপ হবে। যেমন কি অন্নপ্রাশনে মাছ মাংস করতে পারবেন না, নিষিদ্ধ। অন্নপ্রাশন কি আমরা বুঝি মা? মুখে ভাত। আমরা তো মুখে ভাত দেওয়ার সময় একটু ভালো করে কষিয়ে মাংস রান্না করে আমার বাচ্চার প্রথম মুখে ভাত দেব, এটা কি এগুলো ছাড়া হয়? অথচ এই জ্ঞান হলো না। বাচ্চার মুখে সর্বপ্রথম একটু ভগবানের প্রসাদ দিই, জন্মের প্রথমে আহার করবে, একটু কৃষ্ণ প্রসাদ ছাড়া হয়। বাচ্চাকে সর্বপ্রথম পায়েস দিতে হয়। অনেকে বলে আমি তো আর বাচ্চাকে দিচ্ছি না, মানুষকে খাওয়াচ্ছি। অন্নপ্রাশন এটাও একটা সংস্কার। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি আপনি মাছ মাংস করেন, আপনার বাচ্চার অমঙ্গল হবে। আপনি এমনিতে খাচ্ছেন, খান, কিন্তু আপনি অন্নপ্রাশনে মাছ মাংস করতে পারবেন না। শ্রাদ্ধে যদি কেউ মাছ মাংস করে, কলিযুগে, অন্যান্য যুগের কথা বলছি না,
তাহলে সবচেয়ে বেশি পাপ হবে। শ্রাদ্ধে অন্যের কোনো বিধান ছিল না। এখানে আমার বাবার বয়সী যারা তারা বলুন, শ্রাদ্ধে মূলত আহার দই ছিল। ভুল বলছি? ও বাবারা বলুন যারা বয়োজ্যেষ্ঠ আছেন, শ্রাদ্ধে আপনারা যখন ছোট ছিলেন কি হতো? তো এই অন্নটা এলো কোত্থেকে? আমরাই তৈরি করেছি। শ্রাদ্ধে মূলত চিরা দধি, অন্যের ব্যবস্থা না। এখন ঝালঝুল শুরু হয়েছে, ঝালঝুল না দিলে নাকি হয় না। মাছের শ্রাদ্ধে যদি গিয়ে কেউ আহার করে, এই ব্যক্তি জীবন দশায় যে পাপ করেছিল ওই পাপের একটা অংশ যে দিয়ে খাবে সে গ্রহণ করে নিয়ে আসবে। জীবনে কয়টা খেয়েছো মায়েরা? এই পাপ স্খলন আগে করো, তারপর গিয়ে খাও। আর যদি মনে করো আমি খুব উদার, রাধাকান্ত মারা গিয়েছে, ওনার পাপ গিয়ে আমি নিয়ে আসবো কিছু অংশ, যাও তুমি উদার মানুষ, খেয়ে আসো। কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ: অশ্বমেধ যজ্ঞ, গুমের যজ্ঞ, দেবরের দ্বারা সন্তান উৎপাদন, শ্রাদ্ধে মাছ মাংস, আর কি? মায়াবাদ সন্ন্যাস। অনেক ব্রাহ্মণরা বলে শ্রাদ্ধে নিরামিষ করলেও ব্রহ্মভোজী মাছ দিতে হবে। কোথায় পেয়েছো এগুলো? ব্রহ্ম মাছ খায়? ব্রহ্ম কাকে বলে? ক্ষেত্রজ্ঞ বিভাগ যুক্ত পড়ো, ব্রহ্মকে। ব্রহ্ম মাছ খায়? মহাপ্রভুর থেকে বড় পণ্ডিত আমরা? মহাপ্রভু কি বিধান দিয়েছেন শ্রদ্ধে? এগুলো যে যুগের যিনি ভগবান তারটাই শ্রেষ্ঠ আইন। আচ্ছা, পাকিস্তান আমলের টাকা এখন যদি কেউ ব্যাংকে দেয় চলবে? আচ্ছা, স্বর্ণ মুদ্রা একসময় ব্যবস্থা ছিল কিনা? রাজা মহারাজদের আমলে সোনার পয়সা ছিল, এক ভরি স্বর্ণের দাম 1 লক্ষ টাকার উপরে। এবার সোনার পয়সা যদি ব্যাংকে কেউ নিয়ে যায়, বলেন আমাকে দিন, ব্যাংক গ্রহণ করবে? কেন? ব্যাংক বলবে তুমি টাকা নিয়ে আসো, টাকা আমি গ্রহণ করবো। বলছে আরে এটা তো কাগজের টাকা, আমি তো স্বর্ণের আনলাম। বলছে না, এটা সরকার দ্বারা অনুমোদন কৃত নয়। তাহলে কলিযুগের সরকার আমার মহাপ্রভু, তার উপরে পণ্ডিতি করলে হবে না। মহাপ্রভু যে বিধান দিয়েছেন সেটাই কলিযুগে মান্য, এর বাইরে যাওয়া যাবে না। নিতাই চাঁদ যে বিধান দিয়ে গেলেন এটাই মান্য, এর উপরে যাওয়া যাবে না। এই জন্য শ্রাদ্ধে মাছ মাংস সম্পূর্ণ নিষিদ্ধ। পারলে দই চিরা খাওয়াও, যদি না পারো অন্ন খাওয়াও, নিরামিষ। কিন্তু এটা যজ্ঞ। যদি শ্রাদ্ধে মাছ মাংসের বিধান থাকতো গোষ্ঠীর সবাই এই কয়টা দিন নিরামিষ কেন খেলে? কারণ কি? ধরার চিহ্ন নিয়ে মাটিতে ঘুমালে কেন? ফলমূল খেলে কেন? একজন প্রশ্নও করেছেন, এটা প্রসঙ্গে এসে গেছে, যে বলছেন আপনার নিকট বিনয়ের সঙ্গে জানতে চাই শ্রাদ্ধ দিনে মাছ মাংস দিয়ে মানুষের সেবা দেওয়া যায় কিনা। যিনি প্রশ্ন করছেন তার নাম গৌর দাস। না, দেওয়া যায় না, সম্ভব নয়, কাশ্মীর কালেও না। যদি শ্রাদ্ধে মাছ থাকতো তাহলে গোষ্ঠীর সবাই নিরামিষ খেলো কেন? আপনার বিবেক কি বলে? আপনি সংযম থাকলেন এই কয়েকটা দিন, মাছটা রুচিতে আসে কি করে এই দিন? শ্রাদ্ধ তো যজ্ঞ, যজ্ঞ উদ্দেশ্যে মাছ হয় কি করে? আপনি এমনিতে মাছ খাচ্ছেন, খান, আমরা তো বাধা দিচ্ছি না। শাস্ত্র বলছেন তামসিক আহার আছে, সাত্বিক রাজসিক তামসিক। যে যেমন আহার করবে তার তেমন চেতনা হবে। তামসিক আহারও গীতায় আছে, আপনি গ্রহণ করছেন, করুন। কিন্তু আপনি শ্রাদ্ধে তামসিক আহার করতে পারবেন না। যদি শ্রাদ্ধে মাছ করেন এটা ভূত প্রেতের শ্রাদ্ধ, এটা প্রেত শ্রাদ্ধ, এবং এই শ্রাদ্ধের দ্বারা কল্যাণ হবে না। জীবিত অবস্থায় এই লোক যে পাপ করে গিয়েছিল, এই পাপের একটা ভাগ নিয়ে আসতে হবে, বহন করে। মরে গেলে ওই কার্য করবে না। আজকাল অনেক লোক সমাজের চাপে পড়ে শ্রাদ্ধে মাছ করে। গ্রামের লোককে ডাকলো, কাকা বাবু আমার বাবা মারা গিয়েছে, আমি আবার শ্রাদ্ধটা কিভাবে করব? এবার সমাজের মাথা, গ্রামের প্রধান কাকা বাবু বললেন, কি আর করবি রে, তোর বাপকে তো দেখেছি বাজারের বড় মাছটা নিতে, তোর বাবার তেলাপিয়া মাছ খুব প্রিয় ছিল রে,
শ্রাদ্ধের তেলাপিয়া মাছই করে ফেল। আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট, তোর বাপ ঢেঙে করে স্বর্গে চলে যাবে। অথচ যে কাকাবাবু বিধান দিলেন, গ্রামের মুরব্বী, সেই কাকাবাবুর জীবনী গীতাও খুলে দেখেন না, ভাগবত সম্পর্কেও কোনো জ্ঞান নাই, গ্রন্থও পড়েন না, মহাপ্রভুর আইনও জানেন না, তিনি একটা বিধান দিয়ে দিলেন। ও বাবা, আমার হাতে কেঞ্চি ধরিয়ে যদি বলেন রাহুল কৃষ্ণ চুলটা কেটে দাও তো, আমি বলবো আমি মূর্খ বাবা, আমি চুল কাটলে আপনি বাজারে যেতে পারবেন না, ঘর থেকে বের হতে পারবেন না, ভাববে আপনি চুরি করতে গিয়েছিলেন, কেউ আপনাকে এই সাইজ দিয়ে করে দিয়েছে। কারণ আমি চুল কাটতে পারি না। চুল কাটার লোকটা আমার থেকে শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? কথা বলুন, তার জায়গায় আমার থেকে শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠ। চুল কাটার জায়গায় চুল কাটার লোকটা শ্রেষ্ঠ। আপনি কন্যা জাল উড়াইতে পারেন, আমি পারি না। এবার আমাকে যদি বলেন কন্যা জালটা উড়াও রাহুল কৃষ্ণ, আমাদের বাবা আমি তো এটা পারি না। এই কন্যা জাল উড়াইবার জায়গায় আপনি আমার থেকে শ্রেষ্ঠ কিনা? আমাকে যদি ভাগবতের একটা শ্লোক দিয়ে বলেন বাবা এটা বলেন তো, এটা আমি পারবো, কারণ এটা আমার লাইন। যে কাকাবাবু বিধান দিলেন উনি কি এই লাইনের মানুষ?